Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear friends, welcome to my channel, welcome to my video, welcome to my playlist of Kolkata to Gangtok and Darjeeling vlog. This is the third episode. আজকে তৃতীয় এপিসোড চলছে। আজকে আমরা যাচ্ছি গ্যাংটক থেকে দার্জিলিং। আর আমার মনে হয়েছে টোটাল এই যে আমরা যে টোটাল যাত্রাপথটা শেষ করেছি, টোটাল ট্যুরটা কমপ্লিট করেছি, তার মধ্যে সবচেয়ে বেশি সেনিক রাস্তা পেয়েছি আজকের এই ট্রিপে। তো চলো এক্সপ্লোর করা যাক। লেটস গো ইন দ্য নেম অফ আল্লাহ। আর আজকে একটু নয়েজ থাকবে মনে হচ্ছে বেশি সাউন্ডে, তাই একটু কম্প্রোমাইজ করো তোমার ছোটো ভাইয়ের জন্যে। এপিসোড তো বড় হচ্ছে, আশা করি তোমরা দেখতে থাকবে। কোনো রকম টাইম ওয়েস্ট এখানে নেই, সবটাই প্রয়োজনীয় এবং সেনিক বিউটি আছে বলেই রাস্তাটা তোলা হয়েছে, ঠিক আছে। ইট ইজ ভেরি টাইটলি এডিটেড, যেখানে অন্য অন্য কোনো এটা ওটা সিন দেওয়া নেই যেটা অপ্রয়োজনীয় এরকম কিছু। তো আশা করি তোমরা পুরোটা দেখবে। অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো সবার সঙ্গে। আজকে গ্যাংটক থেকে ফেরার পথে যাচ্ছিলাম দার্জিলিং। তো রাস্তার পাশে একটা ছোট্ট মতো হোটেলের ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি, দেখে মনে হবে না পেছনটা এত সুন্দর ভিউ আছে। हाँ हाँ बैठ रहे मैडम बैठ रहे। এই হচ্ছে ছোট্ট হোটেল, এই হলো রাস্তা। বাইকগুলো পার্কিং করেছে এখানে। ছোট্ট এরকম একটা দোকান, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা পেছনটা দেখে বিশ্বাস হবে না যে এত সুন্দর একটা ভিউ আছে। তিস্তা নদী, তিস্তার পাশ দিয়ে পুরো রাস্তা। হ্যাঁ 4 आदमी है। हाँ এটা হচ্ছে পেছন দিকটা, আর এই ভিউটা একদম তিস্তার সঙ্গে অ্যাটাচ। এর কোনো কাজ নেই আসলে, বেকার বসে থাকে পুরো ভিডিওটাই আমি রিপোর্ট দেব। আচ্ছা, এটা হচ্ছে তিস্তা নদী, একদম তিস্তার সঙ্গে অ্যাটাচ। মারাত্মক ভিউ। আমি ঘুরিয়ে দেখাচ্ছি পেছনটা। এটা হলো হোটেলের পেছন দিকের সিন। আর এখানে এরকম খাওয়ার জায়গা আছে, এখানে আমাদের হেলমেট রাখা হয়েছে। পেছনটা পুরো মারাত্মক লাগছে দেখতে। তিস্তা নদীর পানি বয়ে চলেছে, বন্যার সময় ভয়ঙ্কর দৃশ্য। এখানে তো আশা করি হেভি লাগবে যদি বন্যার সময় আসা হয়। এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। আপাতত এখান থেকে দার্জিলিং যাব। তো এটা দার্জিলিং যাওয়ার পথে মিডল পয়েন্টে আমরা এখানে বসে আছি, এখানে একটু লাঞ্চ করার জন্য এসেছি। এই ভিউটা হলো তিস্তার একদম অ্যাটাচ আর কি। সিকিম কী বলবো, শিলিগুড়ি থেকে দার্জিলিং ইয়েতে গ্যাংটক যাওয়ার পথে যে রাস্তাটা পুরোটাই কিন্তু তিস্তার গায়েই আছে টোটালটা, ঠিক আছে, এদিক ওদিক হলেও। আর তিস্তার ভয়ঙ্কর রূপ তো দেখাই যায়, ঠিক আছে। সব রাস্তার দিক থেকে পুরো খেয়ে নিয়েছে, ভেঙে গেছে আর কি। নদীর পাড় ক্ষয় তো, এক পাড় ক্ষয়ে যাচ্ছে। এখানে দেখে রিয়েলাইজেশন হবে আমরা কত ভালো আছি সমতল ভূমিতে, ঠিক আছে। এটা পুরো পাহাড়ি এলাকা, পুরো মানুষকে ঘরদোর করতে গেলে পাহাড়ের এগুলোতেই করতে হবে। যাই হোক, তাহলে কিছু কিছু জায়গায় যেগুলো ভালো ভালো সাইট পেয়েছি সেগুলো শ্যুট করেছি, সেগুলো দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। আর ডিটেল ব্লগ নেক্সট যেগুলো আর কি যাবো, দার্জিলিংয়ে যাচ্ছি, তারপর যেগুলো রাস্তায় পড়বে সেগুলো এক্সপ্লোর করবো। তো ভাবছিলাম একটু নদী থেকে ঘুরে আসি। এই নদী, একটু হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করি। এই হলো নদীতে অ্যাডভেঞ্চারাস রাস্তা। কি অবস্থা রে ভাই, এখানে কি করে মানুষ যাওয়া আসা করে। মোটামুটি 10 ফুট মতো নিচু হবে এখান থেকে সাধারণভাবে। তিস্তার বালি এগুলো, হেঁটে হেঁটে যাচ্ছি, পা পুঁতে যাচ্ছে, বিচের মতোই লাগছে হাঁটতে। এখান থেকে পাহাড়, সেই পাহাড়ের মাঝখান দিয়ে ওই হলো ওখানে রাস্তা আছে, ওখানটা রাস্তা। দেখা যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে কীরকম।
এটা নদীতে আমি নেমেছি, নদীর বুকে। আমরা সেই ওখানে হয়তো বসে বসে খাচ্ছিলাম, এখন নিচে নেমে এসেছি বিচের মধ্যে। একটা ইউটিউবার এও ভিডিও বানাচ্ছে। আমি কিন্তু ছাড়বো এটা, তুমি যাতে গালাগালি দাও। চ্যানেলটা তাহলে কেটে দাও, ডিলিট করে দাও। তুমি খুলেছো কেন? না বাবা, তাহলে ইউটিউবার বলছি রাগ হচ্ছে কেন? না, নামটা বলুন, চ্যানেলের নামটা বলুন। নাম হচ্ছে এন রাইডার 37। দেখো চ্যানেলের নাম বলেছি, এর মতো কাজ কি করবে তোমার? নিচে নামছি, বিসমিল্লাহ বলে লাউ একবার, বাপরে একটুখানি নামতে গিয়ে দম বেড়ে যাওয়ার খাপ। বন্যা হলে এগুলো সব পানি ভর্তি হয়ে যায়। নদীর কি অবস্থা! চোরা স্রোতের ভয় লাগে এরকম জায়গায় হাঁটতে। একটুখানি পানি দেখেই ভয় লাগছে, যা জোরে বইছে। একটু নামার চেষ্টা করি নিচেটা। ভাই নামছি, পড়ে গেলে চলবে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর সিন, চমৎকার। এসছি ঘুরতে, ঘুরে নি। একটু ক্লোজ ভিউ দেখাই পানিটার। সত্যিকার আল্লাহর কি রহমত, মানে যা সুন্দর হাওয়া হচ্ছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়। কিন্তু গন্তব্যস্থলে তো পৌঁছাতে হবে। এই হলো তিস্তা। এটাকে সিকিমের লাইফ লাইন বলা চলে। এটাই প্রধান নদী আসলে, তাই তো মনে হচ্ছে। রাস্তার কি অবস্থা দেখো, বিশাল ডিফিকাল্ট এখানে রাইডিং করা, অত সহজ নয়। আর একটু হলে পড়ে যাচ্ছিলাম। 125-এর গাড়ি, বাকিটা ড্রাইভারের কাজ এখানে হ্যান্ডেল করা। 2 আর 1 ছাড়া তো যাওয়াই যাচ্ছে না। এই আলহামদুলিল্লাহ। हाँ 2 नंबर पे चलिए। हाँ हाँ, আরে 2 আর 3 চালাতে গিয়ে সব বসে গেছে লাস্টে, তারপর পড়ে যাচ্ছিলাম। দুবার আল্লাহ ফাঁসিয়ে দিয়েছে, নাহলে ব্যাস। কি অবস্থা, মানে হেভি ডিফিকাল্ট এগুলো, অ্যাডভেঞ্চার একেই বলে। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে ভালো করে ট্যাকেল না করলে সমস্যা। একই রাখতে হবে, একে বেশি যাওয়া যাবে না। হ্যাঁ, যা যাক নাকি, ঠিক আছে তাহলে এখানে একটু আরাম করা যাক। গড়িয়ে রেখে দিলাম। এখানটার ভিউ ডেসক্রাইব করার মতো না, এতই লোনলি, এতই সাইলেন্স, কি বলবো, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আমরা এখানে স্টপ নিয়েছি একটা, দেখতে ইচ্ছা করছে, এত সবুজ নিরিবিলি অঞ্চল। বাড়িতে বসে থাকলে এগুলো উপভোগ করাই যেত না। অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়তে হবে সাহস করে, আর এনজয় করতে হবে প্রকৃতির এরকম সুন্দর চমৎকার অসাধারণ ভিউ। এখানে একটু আরাম করে
আবার যাত্রা শুরু করছি। কতটা খাড়াই রাস্তা দেখো, সেখানে উঠতে হবে। ভাই চলো। এগুলো এত সুন্দর সিন লাগে, মানে আনকম্পারেবল, আনএক্সপ্রেসেবল। এগুলো মুখে বলা যাবে না কত সুন্দর। এগুলো উপভোগ করতে হবে। যতটা পারি ভিডিও থেকে দেখাচ্ছি, আসল ফিলিং তো আসবে না নিজের না আসা পর্যন্ত। একদিন সবাই এসো, আর এরকম প্রাকৃতিক নিস্তব্ধতা দেখা বলে, ন্যাচারাল, মানে কী বলবো, ন্যাচারাল সাইলেন্স, সেটাকে ফিল করতে শেখো। এত রাস্তা লম্বা, এত খাড়া, এত স্টিফ। দেখা যাক, গিয়ার কমাতে হবে, আরো কমাতে হবে। গাড়ি আওয়াজ করছে প্রচণ্ড। আসলে এইদিকে তো আসা অভ্যেস নেই গাড়ির, তাই ওই রাস্তায় অভ্যস্ত নয় আসলে। বেশি তিনে তো দেওয়া যাবে না, থার্ড গিয়ারে যাবেই না, সেকেন্ড গিয়ারেই হবে, কষ্ট করে করেই তুলতে হবে। There is no alternative. That's very difficult. দার্জিলিং পাহাড়ের রানী বলে, রানীর কাছে পৌঁছানো কি এত সহজ? আমরা আসলে এই রাস্তাটা পড়ছে গ্যাংটক থেকে ফিরছি, গ্যাংটক থেকে ফেরার পথে দার্জিলিং যেতে গেলে রাস্তাটা পড়ে। কি লেখা রয়েছে? অ্যাক্সিডেন্ট ব্রিং টিয়ার্স, সেফটি ব্রিং চিয়ার্স। বাহ, ভেরি গুড। এই তো পাহাড়ের গায়ে চা বাগান পড়েছে, এত স্ট্রিট রাস্তা, ওদিকে চা বাগান। সিন তো মারাত্মক সুন্দর লাগছে, কিন্তু লেখা আছে পেশক। ওকে, জায়গাটার নাম পেশক। এখান দিয়ে ঘুরতে হবে। এভাবেই যেতে হবে। এটাই স্ট্রাগল, এটাই রাইডিংয়ের স্ট্রাগল। এখানটা পুরো অযোধ্যার পাহাড়ের মতো লাগছে এই সিনটা। উপর থেকে নামা খুব সহজ, সবাই ভুল করে নামছে। আমাদের তো এদিকে আসার আর কোনো কথা নেই, প্ল্যান নেই, কিন্তু নামা হবে না, শুধু ওঠাটাই হবে। দুদিকেই ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। জঙ্গলে কোনো হিংস্র পাখি না থাকলেই হলো। কি অবস্থা, গাড়ি ইঞ্জিনের 12টা বেজে যাবে মনে হচ্ছে। আমার সব পার্টনারগুলো আগে চলে গেছে, আমার 125, ওদের অনেক বেশি শিখিয়ে যেতে টানছে ভালোই ওরা। যেতে হবে, আর কি করা যাবে। এখানে রাস্তায় ট্রাফিক জ্যাম নেই, এটা একটা ভালো। থাকলে হয়তো অন্য একটা এক্সপিরিয়েন্স হতো এই রাস্তাতে। গাড়ির আওয়াজ
আছে, এখানেই এসেছি আপাতত লাফার্স মিট ভিউ পয়েন্ট। এখানে যাবো তো, যাবো তো এখানে। না বাইক নিয়ে যাওয়া যাবে নাকি? একটা সাইডে স্ট্যান্ড করি। কি হলো, আমার সামনে যেতে হবে? চাইছি তোমাকে বদনাম করাতে, এটা গিয়ারে ফেলে রাখতে হবে। কি গ্যাস? আমি তো সেরকম গ্যাস পাচ্ছি না কিছু। পার্কিং করে দিয়েছি, আপাতত ডেস্টিনেশন হচ্ছে ওখানে, ওটা হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট জায়গাটার নাম। চলুন দেখাচ্ছি ভেতরটা কেমন। এই তো হেডিং লাভার্স মিট ভিউ পয়েন্ট। সত্যিকারের অসাধারণ ভিউ এখানটা। তিস্তা নদী যেভাবে গেছে পাহাড়ের বুক চিরে, সেটাই পরিষ্কারভাবে ফুটে উঠেছে এখানে। পিকচারেস্ক বিউটি বলে। এখানে ঘুরে আমরা যাচ্ছি তিনচুলে। তিনচুলে হচ্ছে একটা অফবিট লোকেশন দার্জিলিংয়ে। আশা করি রাস্তাটা খাড়াই হবে। চলো যাওয়া যাক। রাস্তার পাশে মেসেজ দেওয়া আছে। ভালোই টানছে দেখছি ওপরে। আজকে মানে সত্যি এক্সপিরিয়েন্স বলে বোঝানোর মতো নয়, ঠিক আছে? এতটাই সুন্দর এবং এতটাই অ্যাডভেঞ্চারাস লেগেছে। মানে আমার বাইক তো, আমি তো যাচ্ছি আমার বাইকে সবার মতোই, কিন্তু একটু পাওয়ারওয়ালা যেগুলো বাইক সেগুলো বেশি ভালো পারফর্ম করছে এই পাহাড়ের ঢালে। আজকে অনেক আমরা মানে প্রচুর খাড়াই রাস্তা পেয়েছি, যেখানে আমার বাইক থার্ড গিয়ার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে, এরকম একটা কন্ডিশন। মানে উল্টে নামতে শুরু করেছে পেছন দিকে, মানে খুবই মারাত্মক কন্ডিশন। আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক পৌঁছাতে পেরেছি। তিস্তা নদীর পানি স্পর্শ করে, লাভার্স মিট ভিউ পয়েন্ট দর্শন করে, তারপর হচ্ছে আমরা এগিয়ে চলেছি এই সিনিক বিউটি এনজয় করতে করতে তিনচুলের উদ্দেশ্যে। তিনচুলে হলো একটা, আগেই বললাম, একটা অফবিট লোকেশন। সেখানে একবারে মনে হবে যে প্রকৃতি আমাদের হ্যান্ডশেক করতে আসছে। এতটাই নেচার ফ্রেন্ডলি এবং নেচারের সঙ্গে অ্যাটাচ হওয়া যাবে আর কি, নিজেকে যুক্ত করা যাবে। ইউ ক্যান জয়েন ইউর সেলফ, ইউ ক্যান কী বলবো, লস্ট ইউর সেলফ ইন নেচার। তো সেখানে যাওয়া হচ্ছে এরকম সিন দেখতে দেখতে। তো বাকি কথা সেখানেই হবে, ভিডিও লম্বা হয়ে গেছে তাই আমি এটাকে ডবল এপিসোড করলাম। আশা করি তোমরা অবশ্যই নেক্সট এপিসোড দেখবে। তাহলে আপাতত বিদায় বন্ধু, দেখা হচ্ছে পরের এপিসোডে। سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغزوهم